হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে আমরা নদীর ধারে যাচ্ছি মূলা শাক নিয়ে আসতে। আমার চাচুদের অনেক মূলা করেছে, তো মূলাগুলো আগামীকালকে হাটে নিয়ে যাবে। তো সবাইকে বলেছে তোরা যদি মূলা শাক খেতে চাস তাহলে এসে সবাই কেটে কেটে নিয়ে যা। তো আমি, আমার দুইটা ভাবি, আজমাইন বাবু, আমার আম্মু, এক কথায় আমাদের পাড়ার সব মহিলারা মানে মূলার শাক নেওয়ার জন্যই যাচ্ছে। আসলে গ্রামের ব্যাপার তো, একজনের জমিতে কিছু হলে সবাই সেটা মানে নেয়, খায়, সবাই সবারটা। এদিকে দেখেন, কিছুদিন আগে দেখিয়েছিলাম মাঠের ধানগুলো পেকে গিয়েছিল, আর আজকে দেখেন ধানগুলো অলরেডি কাটা হয়ে গেছে। সবাই খাড় শুকানোর জন্য ধানগুলো কেটে কেটে ছেড়ে দিয়েছে। খাড়গুলো ভালো করে শুকালে ভালো দাম পাওয়া যাবে। খাড় শুকানো হয়ে গেলেই ধানগুলো তুলবে। আমিও আর হয়তো বেশি দিন থাকবো না গ্রামে, আমিও খুব তাড়াতাড়ি মানে চলে যাব। খুব জোর আর এক সপ্তাহ আছি, ধানগুলো তোলা হলেই আমি চলে যাব। তো এই রাস্তাটার সাথে তো আপনারা অনেক পরিচিত। এটা হলো আমাদের বাসার থেকে মেন রোডে ওঠার রাস্তাটা। কিসে প্ল্যান করছি টাকা দিয়ে কি করবে? দেখেন কতগুলো লাল শাক, এখানে এর আগেও লাল শাক করেছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে, আবার তাই নতুন করে আবার লাল শাক বনেছে। এগুলো অলরেডি বড় হয়ে এসতেছে। তো মূলার জমিতে এসে আমার তো মাথায় খারাপ হয়ে গেছে, দেখছি পাড়ার সব মহিলারা মূলার শাক নেওয়ার জন্য চলে এসেছে। মানে কে নিবে কে রাখবে এরকম অবস্থা। মূলা কেটে কেটে শাক নিতে হবে, আর এই মূলগুলো মানে বাজারে নিয়ে যাবে। তা আমার কোলের তো একটা আছেই টোপলা, আজমান বাবু, তার জন্য তো আমি চাইলেও শাক কাটতে পারবো না, তাই আমার দেখা ছাড়া তেমন কোনো উপায় ছিল না। তো আমার ফুপু বলছিল যে তুই তো কাটতে পারবি না, তুই বাবু কোলে নিয়েই মূলা তুলে দে। তাই আমি মানে মূলা একটা দুটা করে তুলে দিচ্ছিলাম। এই যে দেখছেন, যেখানে ঘন মূলা আর অনেক বড় বড় হয়েছে সেখান থেকে মূলা তুলছে। মূলাগুলো কিন্তু অনেক টেস্টি মূলা। তো পাড়ার সব মহিলারাই কিন্তু মূলার শাক আজকে রাতে খাবে। আজমাইন বাবু তো এই ক্ষেত দেখে এত খুশি, সে মূলা দেখেও অনেক খুশি হয়েছে। মানে তারও ইচ্ছা সে মূলা তুলবে আমার সাথে সাথে, কিন্তু তার কি সেই শক্তি আছে মূলা তোলার? দেখেন অলরেডি কতগুলো মূলা কাটা হয়ে গেছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো সবাই, কেউ আমার চাচি হয়, কেউ আমার ভাবি হয়। তো সবাই বলছিল তোরাও মূলার শাক খাবি। তো এইভাবে সবাই আর কি করা হচ্ছিল। আমি আজমাইন বাবুকে কোলে নিয়ে মূলা উঠাচ্ছিলাম। খুব কষ্ট হচ্ছিল বাচ্চা কোলে নিয়ে মূলা উঠানো, তারপর চেষ্টা করছিলাম যতটুকু আর কি হেল্প করা যায়। আমিও ঘন ঘন জায়গা থেকে মূলা তুলছিলাম, বাট আজব ব্যাপার, আমি যেই মূলা ধরে টান দিচ্ছি সেই মূলাটাই ভেঙে যাচ্ছিল, আর সেই মূলাটাই ভেতরে মানে পোকা ফাঁপালোর মতো হয়ে গেছে। তো অনেকগুলো মূলা কাটা হয়ে গেছে, তো আমিও মূলা কাটতে বসে গেছি। তো ভাবছি আমিও একটু মূলা কেটে দিই, তাহলে তাড়াতাড়ি মূলা কাটা হয়তো একটু হলেও এগোবে। আমার ভাবিও কাটছিল বসে থেকে। তা আমিও মূলা কাটতে বসে গেছি, আমিও অনেকগুলো মূলা অলরেডি কেটে ফেলেছি। তো এখন ভাবছি যে আমরা সবাই চলে যাব, যতটুকু শাক নেওয়ার দরকার ততটুকু শাক নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাসায়, গিয়ে এই শাকগুলো আবার কুচি কুচি করে কাটা, ধোয়া, ভাজা, একদম অনেক টাইমের ব্যাপার। অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে তো।
একলা ঘরে শুয়ে থাকি স্বপনে স্বপনে দেখি আহারে শিমলের তুলে কথা বলে না জাগা মাতুর জামার বাড়ি আমি যাব না। তো শাক কাটা শেষ, আমাদের যতটুকু দরকার ততটুকু শাক নিয়ে নিয়েছি। আমার ফুপু এসেছে, তাকে অল্প একটু শাক দেওয়া হলো, কারণ তার কাটতে আবার অনেক টাইম লেগে যাবে। তো আমার দাদি আবার গান শুরু করে দিয়েছে। তো শাক তোলা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসাতে। এখন বাসাতে গিয়ে শাকগুলো কাটা হবে, ধোয়া হবে আর ভাজা হবে। অনেকদিন মোলার শাক খাওয়া হয় না, আজকে অনেকদিন পরে মোলার শাক খাবো। তো গাইস, বাসাতে চলে এসেছি। এখন একটু উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে একটা বড় একটা কাগজ পাড়া হলো, কাগজটা পেরে শাক কাটতে বসে পড়েছে। আমি শাকগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম, আর শামিমা শাকগুলো কাটছে। একাই কাটতে লাগলে সন্ধ্যা হয়ে যাবে, তাই আমার আম্মু বসে গেছে কাটতে। মূলা শাক কাটতে অনেক টাইম লাগে, কেননা কুচি কুচি করে কাটতে হয়। একদম কুচি কুচি করে না কাটলে একদমও স্বাদ লাগে না মূলা শাক ভাজলে। সন্ধ্যা হয়ে গেছে, এখন শাকগুলো ধুয়ে নিচ্ছে মটর ছেড়ে। আম্মুর শাক ভাজতে বসে গেছে, ভাত রান্না করা হয়ে গেছে আরও আগেই। আমরা বাড়ির সবাই মিলেজুলেই আর কি কাজ করি, মা ভাবি সবাই একসাথে মিলেজুলে রান্না করে। কেউ যদি কেটে দেয় তাহলে কেউ ধুয়ে দেয়, এভাবেই রান্না করা হয়। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আমাদের রান্নাঘরটা বাহিরে, তো রাত হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।